ওয়েলকাম টু টুডেস সেশন। আমরা প্রিভিয়াস লেকচারে রিভলভিং ফিল্ড থিওরি নিয়ে স্টাডি করেছিলাম। তো আজকে আমাদের সেশনটা, আজকের লেকচারটা কিছু ইম্পর্টেন্ট কিছু টার্মস নিয়ে, কিছু কনসেপ্ট নিয়ে আসলে আইডিয়া দেয়া। তো আমার কাছে মনে হলো যে কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আসলে দেওয়া উচিত, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো আমি বলতে পারি যে আজকের লেকচারটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট লেকচার সিনক্রোনাস জেনারেটর। আমাদের যে ইন্ট্রোডাকশন পার্টটা ছিল ওই লেকচারটার উদ্দেশ্যে ডেডিকেটেড একটা লেকচার হচ্ছে আজকে। ঠিক আছে, তো কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে ডিসকাস করা আর কি। এখন পর্যন্ত আমরা যা শিখেছি আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে সবকিছু বেসিসে আমরা কিছু জিনিস আজকে জানবো। সেটা হচ্ছে বিশেষ করে আমাদের প্রিভিয়াস যে লেকচারটা ছিল রিভলভিং ফিল্ড থিওরি, ওইটার উপর বেস করি আমরা আজকে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটাকে আরেকটু ফুলফিল করবো, আরেকটু কমপ্লিটলি বা একটা একটা সুন্দর কনক্লুশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা বেসিক্যালি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটরে দুইটা ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে। একটা হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড, রোটর ম্যাগনেটিক ফিল্ড ছিল, আরেকটা ছিল স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড। স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তো রিভলভিং ফিল্ড থিওরি পড়ার সময় আমরা দুইটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলেছিলাম। সো রোটর ম্যাগনেটিক ফিল্ডটা ছিল একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, রাইট? একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড ছিল এই জন্যই কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ডিসি এক্সাইটেশন বা ডিসি কারেন্টের জন্য আসলে রোটর ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়ে থাকে। এই জন্য এটা একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। তো ওর ম্যাগনেটিক পোলটা রোটরের সাথে সাথে রোটেট করবে। তো রোটর ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে আমাদের, ওর যে স্পিডটা আছে, ওর যে রোটেশনের যে স্পিডটা আছে, এটা কিন্তু আমরা বলেছিলাম বা আমরা জানতে পারছি যে রোটর যে স্পিডে রোটেট করবে, রোটর ম্যাগনেটিক ফিল্ড একই স্পিডে রোটেট করবে, রাইট? তো আমরা রোটরের মেকানিক্যাল যে স্পিড, এটাকে আমাদের ইন্ট্রোডাকশনে আমরা যখন শিখেছি, আমরা এটাকে সিম্পলি এনএম দিয়ে এক্সপ্রেস করেছিলাম, ডিনোট করেছিলাম। তাহলে এইটা আসলে মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর। আমি একটু শর্টলি লিখি, মেকানিক্যাল স্পিড অফ রোটর, রাইট? সো রোটর ম্যাগনেটিক ফিল্ড যে রোটেট করতেছে, ওর স্পিড আর মেকানিক্যাল স্পিড অফ রোটর একই, কারণ রোটরের মধ্যে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড হিসেবে থাকতেছে রোটর ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বলতেছি, এটাকে আমরা আমাদের মেইন ফিল্ড বলি। আমাদের জেনারেটরের পার্সপেক্টিভে আমরা আমাদের মেইন ফিল্ড বলতে রোটর ম্যাগনেটিক ফিল্ডকেই বোঝাই, কারণ এইটার কারণেই কিন্তু আসলে আমাদের জেনারেশন হচ্ছে, মানে ইএমএফটা জেনারেট হচ্ছে বা ইন্ডিউসড হচ্ছে, যেটাই বলি আমি। তো আমাদের মেইন ফিল্ডটা একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। তো এটা রোটর যেই স্পিডে রোটেট করে, রোটরের সাথে সাথে সে একই স্পিডেই রোটেট করে। সো ওর স্পিড নিয়ে আমাদের আই থিঙ্ক আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে ম্যাগনেটিক ফিল্ড। আমরা বলছিলাম যে আসলে ইএমএফ যখন ইন্ডিউসড হয় এবং আমরা যদি আর্মেচার সার্কিটে একটা লোড কানেক্ট করি এবং আমরা যদি একটা ব্যালেন্স লোড কানেক্ট করি, তাহলে আমাদের থ্রি ফেজ ব্যালেন্সড ইএমএফ থেকে আমরা একটা থ্রি ফেজ ব্যালেন্সড আর্মেচার কারেন্টও সেই ওয়াইন্ডিং এ পাবো। অ্যান্ড ইভেন আমরা আমাদের প্রিভিয়াস লেকচার এটাও এনশিওর হয়েছে যে আমরা যদি থ্রি ফেজ ব্যালেন্সড কারেন্ট পেয়ে থাকি আর্মেচার সার্কিটে, তাহলে সেই থ্রি ফেজ ব্যালেন্সড কারেন্ট ওরা একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, যেটাকে আমরা স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড বলতেছিলাম। তো স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড এইটা রিভলভিং ইন নেচার, এই বিষয়টা আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে এনশিওর করেছিলাম যে কিভাবে টাইমের সাথে সাথে, ফেজ চেঞ্জের সাথে সাথে, আই মিন ওমেগাটির ভ্যালুটা চেঞ্জের সাথে সাথে কিভাবে আসলে আমাদের স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডটাও তার পজিশন চেঞ্জ করতেছে, কিভাবে সে রোটেট করতেছে, এটা আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে দেখেছি। তার মানে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডটা যদিও সেই স্টেশনারি পার্ট থেকে, মানে স্টেশনারি পার্টের সাথে অ্যাসোসিয়েটেড, লাইক স্ট্যাটরটা তো আর রোটেট করতেছে না, বাট এই স্ট্যাটর যেহেতু স্টেশনারি, বাট স্ট্যাটর কারেন্ট থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বাট সেটা রিভলভিং টাইপের হয়ে থাকে, রোটেশনাল টাইপের হয়ে থাকে। তো স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের যে স্পিডটা আছে, ওইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? তাহলে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড, আমরা এটাকেই সিনক্রোনাস স্পিড বলতেছি, যেটাকে আমরা আমাদের ইন্ট্রোডাকশনে একদম ফার্স্ট লেকচারে সিম্পলি এন এস দিয়ে ডিনোট করেছিলাম। তো এখান থেকে আমরা যে কথাটা বলতে পারি, তার মানে
আমরা যে সিনক্রোনাস স্পিড শিখেছি, এখানে আমাদের একটা কনফিউশন হতে পারে অনেক সময় যে আসলে তো সিনক্রোনাস স্পিড মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করতেছে মেশিনের ভিতরে, এইটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। এখন এখানে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, যেটার জন্য আমাদের আজকের লেকচারটা আর কি, কনফিউশনের মেইন জায়গাটা কোথায় আমি একটু বলি। আহ, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তো দুইটা, রোটরের ম্যাগনেটিক ফিল্ড আছে, আবার স্ট্যাটরের সাথেও ম্যাগনেটিক ফিল্ড আসতে পারে যখন লোড কানেক্ট করবো। তাহলে সিনক্রোনাস স্পিড আসলে কোন ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের স্পিড, এইটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। সবার জন্য বলতেছি না, ইন সাম কেস আমাদের হতে পারে। আবার আমাদের মধ্যে এটাও চিন্তা হতে পারে, দুইটা ম্যাগনেটিক ফিল্ড, দুইজনের নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা, মানে ওদের দুইজনের তো একটা নেট ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেই নেট ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করে সেটা কি সিনক্রোনাস স্পিড কিনা অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি যেটা হয়, সিনক্রোনাস স্পিড যেটাকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করে, এটাই হচ্ছে সিনক্রোনাস স্পিড এক কথায়। তাহলে সিনক্রোনাস স্পিড হচ্ছে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করে, এটাই হচ্ছে সিনক্রোনাস স্পিড। সো দিস ইজ দ্য সিনক্রোনাস স্পিড, রাইট? সো সিনক্রোনাস স্পিড বলতে আমরা স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের স্পিডকেই বুঝতেছি। আর মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর, এটা রোটরের যে স্পিডটা, এই একই স্পিডে রোটরের ম্যাগনেটিক ফিল্ডটাও রোটেট করে, রাইট? সো আমরা দুইটা স্পিড, আই মিন দুইটা ম্যাগনেটিক ফিল্ডের স্পিড দুইটাকে আসলে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করলাম যে আসলে সিগনিফিকেন্সটা কোথায়, রাইট? আচ্ছা, সো আই থিঙ্ক এরপর থেকে আমাদের আর এটা নিয়ে কনফিউশন হবে না। এখন ফর সিনক্রোনাস, আই মিন সিনক্রোনাস জেনারেটর বলি বা মোটর বলি, সিনক্রোনাস মেশিনের জন্য এক কথায়, সেটা মোটরের জন্য আমরা যখন মোটর শিখবো, মোটরের জন্য আমাদের নেক্সট ইন ফিউচার আমাদের নতুন প্লে লিস্ট আসবে সিনক্রোনাস জেনারেটরের পর। তো ওইখানে হচ্ছে আমরা তখনও আমরা দেখতে পারবো যে আসলে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। সেটা হচ্ছে কি, রোটরের মেকানিক্যাল স্পিডটাকে সিনক্রোনাস স্পিডের ইকুয়াল হতে হবে, যেটাকে আমরা সিনক্রোনাইজেশন বলতেছিলাম। এবং সিনক্রোনাস মেশিনের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি এখানে দাঁড়ায় যে রোটরটাকে সিনক্রোনাইজড হইতে হবে উইথ দ্য ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, রাইট? তো আমাদের ইন্ট্রোডাকশনে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা যদি জাস্ট ফর এ রিভিউ, আমরা শিখেছিলাম যে আসলে সিনক্রোনাস স্পিড, এটার সাথে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির একটা রিলেশন ছিল। রিলেশনটা হচ্ছে যেটা সিনক্রোনাস মেশিনগুলো মেনটেন করবে, 120 টু এফ ইলেকট্রিক্যাল বাই পি। পি ছিল আমাদের মেশিনের পোল নাম্বার। সো আই থিঙ্ক আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত, মানে এখন পর্যন্ত আমরা যা শিখেছি, পোল কি এটা বুঝতে আর কোনো সমস্যা নাই আই থিঙ্ক। সো পোল নাম্বার বা পি কি ডিনোট করে সেটা বুঝতে আমাদের আই থিঙ্ক আর কোনো সমস্যা নাই। সো এটা আমাদের একটা রিলেশন ছিল। তো এইখান থেকে আমরা দেখতেছিলাম যে আসলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা যদি একটা পাওয়ার সিস্টেমের জন্য রেটেড থাকে বা এটাকে ফিক্স করে দেওয়া হয় যে আমাদের জেনারেশনের অপারেশন, আই মিন আমাদের জেনারেশন বলি বা মোটরের ক্ষেত্রেও যদি বলা হয়, আমি ইন জেনারেল সিনক্রোনাস মেশিনের জন্যই বলতেছি, সেই ক্ষেত্রে আসলে হয় কি, রেটেড ফ্রিকোয়েন্সির জন্য এটা যদি রেটেড হয়ে যায়, এইটার কোরেসপন্ডিং একটা সিনক্রোনাস স্পিড এটাও কিন্তু রেটেডই হয়ে গেল। কারণ ফর এ ডেফিনিট মেশিন পোল নাম্বার ফিক্সড আর এটা তো কনস্ট্যান্ট। সো এই দুজন যদি ফিক্সড এমনিতেই, ফর এ ডেফিনিট মেশিন আমি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যদি রেট করে ফেলি বা কনস্ট্যান্ট ধরেই ফেলি যে এই ফ্রিকোয়েন্সিতে আমার অপারেশন চলবে, আমার পাওয়ার সিস্টেম চলবে, তাহলে এইটার জন্য সিনক্রোনাস স্পিডটাও রেটেড হয়ে যায়, রাইট? এটা যে কোনো মেশিনের জন্যই হতে পারে। বাট ফর সিনক্রোনাস মেশিন শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে, বাই ডেফিনেশন রোটর ম্যাগনেটিক ফিল্ড যে রোটেট করবে, আই মিন রোটর যে রোটেট করবে, রোটরের রোটেট করা আর রোটর ম্যাগনেটিক ফিল্ড রোটেট করা আসলে ডিফারেন্স তো কিছু নেই, দুইটা তো একই স্পিডে রোটেট করে। সো দুজনের রোটেশন আসলে আমরা একসাথে এক কথাই ধরে নিতে পারি। তাহলে আমি বলতেছিলাম যে ফর সিনক্রোনাস মেশিন রোটরকে আসলে সিনক্রোনাস স্পিডে রোটেট করতে হবে, এটাই হচ্ছে শর্ত। সো রোটরকে সিনক্রোনাস স্পিডে রোটেট করতে হবে। সো এটা ছিল সিনক্রোনাস মেশিনের বাই ডেফিনেশন যে শর্ত সেটা। তাহলে আমাকে অবশ্যই এনএস ইজ ইকুয়ালস টু কি রাখতে হবে, এনএম রাখতে হবে, ঠিক আছে? সো এইটা যেহেতু ফিক্সড হয়ে গেল ফর এ ডেফিনিট ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, তাহলে আমি বলতে পারি রোটরকে যে প্রাইম মুভার দিয়ে রোটেট করাবো, সেই প্রাইম মুভার যে রোটরকে রোটেট করাবে, ওই রোটেশনের স্পিডটাও কিন্তু ফিক্সড হয়ে গেল, রেটেড হয়ে গেল, রাইট? সো এটা যদি রেটেড হয়ে যায়, দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যে আসলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে আমাদের রোটর স্পিড বা প্রাইম মুভারের স্পিডটা লকড হয়ে গেছে, বা সিনক্রোনাইজেশন যেটাকে আমরা বলে থাকি। তো সিনক্রোনাইজেশন মানেই হচ্ছে আসলে ঠিক যেই মুহূর্তে আমরা বলবো আমাদের মেশিনের প্রাইম মুভার স্পিডটা এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয়ে গেল, মানে এইটার ভ্যালু ডিরেক্ট মিলবে না, বাট এইটার সাথে সিনক্রোনাস স্পিড ফিক্সড হচ্ছে, এইটার সাথে গিয়ে আমাদের
মেকানিক্যাল স্পিডটা মিলবে। এটা ছিল উই হ্যাভ ট্রাইড বিফোর, যে আমরা এটা আগেও আলোচনা করেছি যখন আমাদের ইন্ট্রোডাকশন আমরা ফার্স্ট লেকচারে শিখেছি সিনক্রোনাস মেশিনগুলোর সাথে ইন্ডাকশন মেশিনগুলোর কি ডিফারেন্স ছিল। ইন্ডাকশন মেশিনে এই শর্তটা মেনে চলবে না। ওইখানে সিনক্রোনাস স্পিডের জন্য আমরা যেটা পাই যে আসলে মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর এটা সিনক্রোনাস মেশিন সিনক্রোনাস স্পিডের ইকুয়াল হয় না, কম বা বেশি হতে পারে, রাইট? যদি বেশি হয়ে থাকে আবার কম হয়ে থাকে তখন হচ্ছে আমরা সেটাকে সিনক্রোনাস মেশিন হিসেবে চিন্তা করি না, ওইটা ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে হয়ে থাকে। সো হোয়াট এভার, সো আমরা শুরুতেই বলে নিয়েছি আমাদের আজকের লেকচারটা বেসিক্যালি একটা ছোট কনফিউশনের উপর ডিপেন্ড করে হয়েছে যে আসলে সিনক্রোনাস স্পিড আমরা কোন ম্যাগনেটিক ফিল্ডকে টার্গেট করে বলতেছি। এখন আরেকটা কথা বলে রাখা ভালো, তার মানে ফর এ সিনক্রোনাস মেশিন স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা সিনক্রোনাস স্পিড, আবার রোটর ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা রোটরের স্পিড, বাট সিনক্রোনাস মেশিনের দুইটাই ইকুয়াল। সো আমি বলতে পারি পুরো মেশিনে আসলে স্পিড একটা জিনিসই আছে, সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, কারণ স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড এই স্পিডে রোটেট করতেছে এন্ড আলটিমেটলি রোটর ম্যাগনেটিক ফিল্ডকেও এই একই স্পিডে রোটেট করা লাগতেছে ইন এ সিনক্রোনাস মেশিন, রাইট? আর দুইজনের যে নেট ম্যাগনেটিক ফিল্ড আসবে এটার আলাদা করে কোনো স্পিড থাকবে না, ওটা একই স্পিডে রোটেট করবে, রাইট? সো নেট ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা একটা ছোট কনফিউশন ট্রাই করেছি আজকে যেটাকে যতটুকু ক্লিয়ার করা যায়। সো আই থিঙ্ক, অ্যান্ড আবারও বলতেছি আজকের লেকচারটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট লেকচারে ডেডিকেটেড করা। আমরা আমাদের ইন্ট্রোডাকশনটার একটা ছোট কনক্লুশন আবার দেওয়ার চেষ্টা করেছি। ওকে, দ্যাটস ফর টুডে সেশন। সি ইউ ইন দ্য নেক্সট সেশন।